কোরআনে মুমিনের ৭২টি বৈশিষ্ট্য নিয়ে মোজাকারা চলছিল। আজ তৃতীয় বৈশিষ্ট্য, সেটি হলো তহারত বা পবিত্রতা। পবিত্রতা বা পরিচ্ছন্নতা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। পরিষ্কার পরিচ্ছন্নতা প্রায় সব ধর্মেরই অন্যতম মূল বিধান আমরা বলতে পারি। আল্লাহর অনুমোদিত ধর্ম তো ইসলাম একমাত্র ধর্ম, সেখানে তো বটেই। এছাড়া আল্লাহর অনুমোদনহীন যেসব প্রচলিত ধর্ম আছে সেগুলোতেও পবিত্র থাকা, পরিচ্ছন্নতাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। তো পবিত্র বা পরিচ্ছন্ন থাকার প্রবণতা মানুষের স্বভাবজাত। কোরআন নাজিল হওয়ার একেবারে প্রথম দিকে আল্লাহ তাআলা নবীজিকে আদেশ করেছেন, ওয়াসিয়াবাকা ফাতাহির, নবীজি আপনি আপনার জামা কাপড়, পোশাক পরিচ্ছদ পবিত্র রাখুন, পরিচ্ছন্ন রাখুন। সূরা মুদ্দাসির ৪। নাজিল হওয়ার তারতিবে সূরা মুদ্দাসির ৪ নম্বর সূরা, যদিও একদম শেষের দিক, কোরআনের ধারাবাহিকতা সবার শেষে, কিন্তু নাজিল হওয়ার দিকে একদম শুরুর দিকে ৪ নম্বর সূরা। নবীজিকে দিন শিক্ষা দেওয়ার একদম গোড়াতেই পবিত্র থাকার ব্যাপারে সচেতন করে তোলা হয়েছিল। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন জুড়েই দেখি তহারত এবং পবিত্রতার অসীম গুরুত্ব। তিনি আজীবন পবিত্রতার প্রতি গুরুত্ব দিয়ে গেছেন, নিজেও পবিত্র থেকেছেন, তার বাড়িঘরকে পবিত্র রেখেছেন এবং তার সাহাবায়ে কেরামকে পবিত্র থাকার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। নবীজি বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াস-সালাতু নূরুন ওয়াস-সাদাকাতু বুরহানুন ওয়াস-সাবরু দিয়াউন ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। পবিত্রতা ঈমানের অর্ধেক বা ঈমানের অঙ্গ, ঈমানের অংশ। আলহামদুলিল্লাহ এই বলাটা নেকির পাল্লাকে পূর্ণ করে, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকির উভয়টি অথবা তার কোনো একটি উচ্চারণ করাটা, বলাটা, জিকির করাটা আসমান জমিনের মাঝে যে শূন্য স্থান আছে সেটাকে পূরণ করে দেয়। নামাজ হচ্ছে আলো, সদকা হচ্ছে হুজ্জত, প্রমাণ আমার পক্ষে, সবর হচ্ছে উজ্জ্বল আলো, আর কোরআন আমার পক্ষে অথবা বিপক্ষে প্রমাণ। প্রত্যেক ব্যক্তি প্রতিদিন সকালে হয় তাকে মুক্ত করে দেয় অথবা তাকে ধ্বংস করে দেয়। আবু মালিক আশআরী, মুসলিম ২২৩। শেষ বাক্যের অর্থটি হলো, ব্যাখ্যা হলো এই: আমি যদি আল্লাহর আনুগত্যের দিকে ধাবিত হই তাহলে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত রাখার ব্যবস্থা করলাম। আমি যদি শয়তানের আনুগত্যের দিকে ধাবিত হই তাহলে নিজেকে ধ্বংসের ব্যবস্থা করলাম। পবিত্রতা এর দুটি প্রকার আছে। তহারত বা পবিত্রতা মানে পরিচ্ছন্নতা, ময়লা ও নাপাকি থেকে বেঁচে থাকা, আর শরীয়তের পরিভাষায় খুবস ও হাদাস দূর করা, এটা হলো তহারত বা পবিত্রতা। খুবস মানে অপবিত্রতা, ময়লা। হাদাস মানে হলো অজু ভাঙ্গা, গোসল ফরজ হওয়ার অবস্থা। তহারত দুই প্রকার। আর তহারতুল হিসিয়া মানে ইন্দ্রিয় গ্রাহ্য পবিত্রতা, যেটা চাক্ষুষ দেখা যায়। সেই পবিত্রতা কিভাবে অর্জন হয়? অজুর মাধ্যমে, গোসলের মাধ্যমে অথবা তায়াম্মুমের মাধ্যমে এই পবিত্রতা অর্জন হয়। তো এই তিনটি, অজু, গোসল বা তায়াম্মুমের মাধ্যমে হাদাস ও খুবস থেকে পবিত্র হওয়া, এটা এক ধরনের পবিত্র। এটা তহারতে হিসিয়া, ইন্দ্রিয় গ্রাহ্য পবিত্রতা। আর সলাৎ শুদ্ধ হওয়ার জন্য তহারত বা পবিত্রতা অর্জন করা প্রথম শর্ত, পূর্ব শর্ত। শুধু তাই নয়, তহারাত বা পবিত্র থাকা, পরিচ্ছন্ন থাকাটা শুধু সলাতের জন্য নয়, শারীরিক সুস্থতা এবং রোগ ব্যাধি থেকে মুক্ত থাকার জন্য পূর্ব শর্ত। আমি যদি সুস্থ থাকতে চাই, আমি যদি সুন্দর জীবন যাপন করতে চাই, তাহলে আমাকে পবিত্র থাকা, পরিচ্ছন্ন থাকাটা আমার জন্য আবশ্যক। তো পবিত্রতা বা তহারতের আরেকটি প্রকার হলো আত-তহারাতুল মা'নাবিয়্যা, আত্মিক পবিত্রতা। এটা কেমন? আমার আত্মাকে, আমার নফসকে, আমার প্রাণকে, আমার রূহকে সমস্ত পাপ পঙ্কিলতা থেকে পবিত্র করা, পবিত্র রাখা। এটা কিভাবে সম্ভব? আনুগত্য ইবাদত করার মাধ্যমেই আমি আমার আত্মা, নফসকে পবিত্র রাখতে পারি। গুনাহ ও অবাধ্যতা ত্যাগের মাধ্যমে আমি এই পবিত্রতা অর্জন করতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন একবার কথা প্রসঙ্গে, যে পুরুষের অন্যতম মরুআত, আভিজাত্য হলো পরিচ্ছন্ন পোশাকে। যে যত অভিজাত পুরুষ, যে যত আত্মমর্যাদাবোধ সম্পন্ন পুরুষ, সে তত বেশি পরিচ্ছন্ন। আমরা নতুন পোশাক নয়, দামি পোশাক নয়, পরিচ্ছন্ন পোশাক সে পরবে। তিনি আরো বলেছেন, আমার কাছে ইবাদত গুজার পরিচ্ছন্ন পোশাকধারী যুবককে বেশ ভালো লাগে। তো তহারত ইমানের আলামত।
আমি পরিচ্ছন্ন থাকার চেষ্টা করছি বা পরিচ্ছন্ন থাকার ব্যবস্থা রাখছি, তার মানে হলো আমার মধ্যে ঈমান আছে, এটা ঈমান থাকার আলামত। কারো কারো মতে এটা ঈমানের অর্ধেক, পবিত্র থাকা, পরিচ্ছন্নতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তাকিমু ওয়ালান তুহসু ওয়া'লামু আন্না আফদাল আমালিকুম আস-সালাহ ওয়ালান ইউহাফিযু আলাল ওযুই ইল্লা মুমিনুন। তোমরা দিনের উপর অটল থাকো, যদিও লান তুহসু, দিনের উপর অটল থাকা, অবিচল থাকার সব স্তর অতিক্রম করা, পরিপূর্ণভাবে অবিচল থাকা তোমাদের পক্ষে সম্ভব হবে না। তো যতটুকু সাধ্যে কুলায় ততটুকু তোমরা দিনের উপর অটল থাকো, দিনের ইবাদত বন্দেগীর উপর, দিনের বিধানের উপর। ওয়ালামু, জেনে রাখো, তোমাদের শ্রেষ্ঠতম আমল হলো সলাত, আর একমাত্র মুমিন বান্দাই উজুর ব্যাপারে যত্নবান থাকে। পবিত্রতা অর্জনে উজুর ভূমিকা অপরিসীম। খুবই সহজ একটি কাজ, কিন্তু এর সওয়াব এর প্রতি অনেক বেশি। উজু শরীয়তের স্বীকৃত পদ্ধতি, অর্থাৎ এই পদ্ধতি অবলম্বন করলে আমি পবিত্র হয়েছি বলে আমাকে শরীয়ত স্বীকৃতি দেবে। উজুর মাধ্যমে গুনাহ মাফ হয়। নবীজি, এটা সবচেয়ে বড় প্রাপ্তি উজুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দাআ হাকাযা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া কানাত সালাতুহু ওয়া মাশইয়ুহু ইলাল মাসজিদি নাফিলাতান। যে ব্যক্তি এভাবে উজু করবে, মানে আমরা যেভাবে উজু করি, সে উজু করলে কি হবে? তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, আর তার সলাত আদায় ও মসজিদে যাওয়ার সওয়াব তো অতিরিক্ত থাকবেই। তো পবিত্রতা অর্জন আল্লাহ তাআলার অতি পছন্দনীয় কাজ। আমি কি উজু করার সময় এই হাদিসের বিষয়টা মাথায় রাখি? আমরা তো অবশ্যই রাখি। তো আমরা আজ থেকে আবার নতুন করে এই বিষয়টা মাথায় রাখবো যে আমি যে উজু করছি, আমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাচ্ছে, সগীরা গুনাহ। তো আল্লাহ তাআলা পবিত্রতা অর্জন করে কি খুবই মহব্বত করেন, খুব ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তওবাকারীদেরকে পছন্দ করেন, এবং পছন্দ করেন যারা বেশি বেশি পাক পবিত্র থাকে তাদেরকে। সূরা বাকারা 222। আমি সবসময় উজু অবস্থায় থাকার চেষ্টা করতে পারি। উজু খুবই সহজ একটি কাজ, এই আমল। কাজটা খুব একটা কঠিন কিছু নয়। গোসলের প্রয়োজন হলে সাথে সাথে গোসলটা সেরে নিতে পারি। এতে পবিত্র থাকার প্রতি আমার আগ্রহ প্রকাশ পাবে। আমি আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়ার যে চেষ্টা করছি, এমনটা দেখা যাবে, আল্লাহর কাছে ধরা পড়বে, ফেরেশতাদের কাছে ধরা পড়বে। সেটা চিহ্নিত থাকে আমার আমল নামায় যে আমি পবিত্র থাকার চেষ্টা করতাম। তাছাড়া উজু অবস্থায় থাকলে আমার গুনাহ মাফ হবে। আমি অনায়াসে আল্লাহ তাআলার প্রিয় পাত্রের তালিকায় শামিল হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র থাকার তৌফিক দান করুন। শুধু শারীরিকভাবেই নয়, মানসিকভাবে, আত্মিকভাবে আমার আত্মাকে গুনাহমুক্ত রাখার তৌফিক দান করুন, এবং এ বিষয়ে সবসময় সচেষ্ট থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।